এক একটা মঞ্চে উষ্টার পরে যা শুরু করে, মাহফিলের দিকে চাইলে অবস্থা দেখলে বোঝা যায় না এটা ওয়াজের মাহফিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, না নাট্য অনুষ্ঠান, না কোনো অভিনেতার অভিনীত মঞ্চ। আছে না নাই? কথা বলেন আপনারা। নাম আমি নিব না, কথায় কথায় এসেছে মাঝে এক জায়গার প্রোগ্রামে আমি বিশেষ প্রোগ্রাম রাখতে গিয়ে আমি আগে অতিথিগুলির নাম জিজ্ঞাসা করি কোনটা কোনটা আছে। তো অনেকটার নাম শোনার পরে আমি মাহফিলে প্রোগ্রাম রাখি না। মাঝে আমি করিমগঞ্জে এক প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে কমিটির কর্মকর্তা যারা দেখি আমাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি করতে আসে। তো আমি বুঝলাম এখানে কিটা একটা আসে। জিজ্ঞাসা করলাম ভাই ব্যাপারটা কি? তো আমার অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ বলল, হুজুর এখানে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি নাম শুনলে আসবেন না, তাই তারা আপনাকে শোনাইতেছে না এবং লিফলেটেও নাম দিল না। নামটা আমি বুঝে নিছি। জিজ্ঞাসা করলাম কমিটির কর্মকর্তা যারা, এটারে কোন কারণে দাওয়াত দিলা? কয় হুজুর এ আইলে মানুষ বেশি হইব, কালেকশন বেশি হইব, আর যুব সমাজ যারা তারা কইছে এটা আইলে কিছু ডং ফুর্তি হাসি টামটা নাচ হইব। নাউজুবিল্লাহ বললেন না? জি, বুঝা যার মানে এই পরিমাণ ইচ্ছাকৃত ওয়াজের মাহফিলে ডং তামসা করে, কোনো সময় মাইক থেকে দৌড় দেয়। জি আসে না নাই? দৌড়িয়া নিয়ে বয়, সে নিজে বুঝতে পারতেছে আমি দৌড় দিলে এরা যাইতে দিত না, এবার আনবো। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال الله تعالى في آية الثانية: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. محبت زبان چھڑے دیا بولون اللہم
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা মদিনা আমার হৃদয়েতে মদিনা, মন রে আমার পাগল পারা যাওয়ার লাগি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনারি নূরের মাটি লাগলে আমার গায়েতে, মদিনারি জন্নতি হাওয়া লাগলে আমার গায়েতে, জীবনেরই সব গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনের আমার পাগল পারা যাওয়ার লাগি মদিনায়, কেমনেতে যাব আমি ভেবে কিছু নাই পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু কষ্ট করে আপনারা সামনের দিকে চাপাই আসেন, মাহফিলের সৌন্দর্যতা বাড়ান। একটু একটু কষ্ট করেন, সামনের খালি জায়গাটা পুরা করে দেন। মহব্বতে আল্লাহর নামের জিকির করে করে সামনের দিকে চাপিয়ে আসেন, তবে সব না। যারা কিছু সময় পর যাওয়ার নিয়ত আছে আপনারা পিছনের দিকে যাবেন, আর যারা নিয়ত করে এসেছেন সারা রাত্রি আল্লাহর কালামের আলোচনা শুনবো, অনুগ্রহ করে আপনারা সামনের দিকে চাপিয়ে আসুন এবং মহব্বতে আল্লাহর নামের জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দপুর ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির এবং এই এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, তৎসঙ্গে আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট অগণিত আল্লাহ রসুলের ওয়ারিসান সম্মানিত উলামায়ে কেরাম,
সমাজের প্রতিটি মহল্লার সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবান, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারাদিনের ক্লান্তির পর আগামী দিন প্রত্যেকের বিভিন্ন ব্যস্ততা আছে তা জানার পর আল্লাহর রহমতের এই সুশীতল ছায়ার প্যান্ডেলের ভিতরে দুনিয়ার সকল প্রকারের পাপাচার থেকে মুক্ত করে অশান্ত পরিবেশ থেকে আল্লাহ পাক এই শান্তির পরিবেশে আমাদেরকে কিছু সময়ের জন্য আসার এবং বসার, আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার এবং শোনার এলাকাবাসী উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরামের সুপরামর্শে যুবক ভাইদের কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার সৌভাগ্য নসিব করেছেন, এর জন্য গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা কার গোলাম? আর জোরে বলেন আমরা কার গোলাম? এখানে আসার বসার সৌভাগ্য আমাদেরকে নসিব করেছেন কে? যুবক ভাইয়েরা অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা আপনাদের জন্য দিয়েছেন, যেখানে লাইটে অসুবিধা নেই, মাইকে অসুবিধা নেই, বসতেও আপনাদের কোনো অসুবিধা আছে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে ঠান্ডাও বেশি নাই, কি বলেন আপনারা? জি, ঠান্ডাও বেশি নাই। গরম লাগতেছে? গরমও নাই না আছে? কথা বুঝতেছেন আমার? গরম লাগে? লাগে? আরে গরম লাগে বললে তো ফ্যান লাগবো আবার। এত সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, ঠান্ডাও লাগতেছে না, গরমও লাগতেছে না, কুয়াশাও কম। আল্লাহ লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। গোলাম হিসাবে আমাদের কর্তব্য হলো শুকরিয়া আদায় করা। আবারও বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন আল্লাহর রহমতের সুশীতল ছায়ায়, সুবহানাল্লাহ বলেন। আর প্যান্ডেলের বাইরে যারা আছে তারা কুয়াশার ছায়ায়। কোনটা? কুয়াশার ছায়ায়। আমরা রহমত চাই না কুয়াশা চাই? রহমত চাই। বলেন আলহামদুলিল্লাহ। সবচাইতে দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে আমাদের সমাজ বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে, এখানে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, এটা অত্যন্ত ভালো। কারণ বিভিন্ন মাহফিলে বেশিরভাগ মাদ্রাসার প্রোগ্রামে যদি আপনি যান, যাওয়ার পরে কমিটির কর্মকর্তারা অনুরোধ রাখে হুজুর কোরআনের ফজিলতের উপরে, দান খয়রাত সাদকার উপরে কিছু বলবেন যাতে কালেকশন বেশি হয়। তখন বক্তা ইসলাম যে ব্যাপক, এ কমপ্লিট কোর্স অফ দ্য লাইফ, বিশ্ব মানুষের জন্য যা কিছুর প্রয়োজন সব যে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, আপনি বিভিন্ন বিষয়ের উপর তখন আলোচনা করা যায় না। বিভিন্ন মসজিদের প্রোগ্রাম যখন হয়, যাওয়ার পর কমিটির কর্মকর্তা যারা তারা অনুরোধ রাখে হুজুর মসজিদের ফজিলত সম্পর্কে কিছু বলবেন, মসজিদ দান খয়রাত করলে কি হয় এর উপর কিছু বলবেন। তখন বক্তা বাধ্য তার উপর কথা বলতে গিয়ে, না কমিটি যদি নারাজ হয় পরে অসুবিধা আছে না নাই? জি, এর কারণে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা যায় না। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের কমিটির কর্মকর্তা যারা বিভিন্ন বিষয় সিলেকশন দিয়েছে, তাতে ভালো হয় প্রতিবক্তা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারেন। শ্রোতা যারা তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে জ্ঞান অর্জন করে এবং ইসলাম সম্পর্কে জানতে পারে। কোরআনের বিভিন্ন আয়াতের উপরে আলোচনা হয়, হাদিসের উপর আলোচনা হয়, নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ
তার উপর আলোচনা রাখবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে প্রত্যেককে যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে ভূমিকায় কিছু কথা বলতে হচ্ছে। ওয়াজের মাহফিলের শেষ নাই, কিন্তু যত ওয়াজ হচ্ছে সেই অনুপাতে আমাদের সমাজের মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে না। তার এক নম্বরের কারণ হলো নিয়তে ভেজাল। কিসের মধ্যে? কিছু সংখ্যক প্রত্যেক মাহফিলের প্রথমে কমিটির কর্মকর্তা, 2 নম্বরে শ্রোতারা, 3 নম্বরে বক্তা, 3 জনের নিয়ত ঠিক থাকতে হয়। কোনটা ঠিক থাকতে হয়? নিয়ত। কমিটির কর্মকর্তাদের নিয়ত থাকতে হয় আল্লাহর ওয়াস্তে মাহফিল দিতেছি, যাতে করে মানুষ আলোচনা শুনে নৈতিক চরিত্র সংশোধন করে আমরা নিজে সংশোধিত হই, এবং মুর্দারা যারা কবরের গাড়ায় চলে গেছেন তারা যেন মাহফিলের মাধ্যমে সওয়াব পেয়ে নাজাত প্রাপ্ত হয়। এটা থাকতে হয় কমিটির নিয়ত। কথা বোঝা যায়? 2 নম্বরে শ্রোতা যারা, তাদের নিয়ত থাকতে হয় লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, গুনাহ থেকে নিজেকে মুক্ত করার জন্য, এবং আগামী দিনে নিজের জীবনটাকে, চরিত্রকে, আমলকে সংশোধিত করার জন্য মাহফিলে গিয়ে বসতে হয়। কথা বোঝা যায়? এবং বক্তা যিনি হবেন তার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে সঠিক কোরআন হাদিস থেকে কথা মানুষের সামনে আমি বলবো, এবং লিওয়াজহিল্লাহ, আমি নিজে আমল করব এবং মানুষ যাতে হেদায়েত প্রাপ্ত হয় সেইভাবে আলোচনা যাতে করতে পারি, এই নিয়ত রাখতে হয় বক্তার। কথা বোঝা গেছে? কিন্তু আজকালকার সমাজের বেশিরভাগ কমিটির কিছু সংখ্যক কর্মকর্তা আছে যাদের প্রথমে নিয়ত থাকে এমন বক্তা হোক যে বক্তার নাম শুনলে মানুষ বেশি আসবে, চাঁদা কালেকশন বেশি হবে, এবং কিছু ডং ফুর্তি, হাসি তামসা দিয়া মাহফিলের শ্রোতাদেরকে মুগ্ধ করে দেবে, এবং আগামী দিনে তার নিজের জন্য আবার দাওয়াতটাকে রেজিস্ট্রেশন করাইয়া নিবে। কথা বোঝা গেছে? এর জন্য দেখবেন অনেক বক্তারা আছে কোরআন হাদিসের সামান্য জ্ঞান নাই, কিন্তু মানুষ পাগল। একটা মঞ্চে উষ্ঠার পরে যা শুরু করে, মাহফিলের দিকে চাইলে অবস্থা দেখলে বোঝা যায় না এটা ওয়াজের মাহফিল, না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, না নাট্য অনুষ্ঠান, না কোনো অভিনেতার অভিনীত মঞ্চ আছে না নাই? কথা বলেন আপনারা? নাম আমি নিব না, কথায় কথায় এসেছে মাঝে এক জায়গার প্রোগ্রামে, আমি বিশেষ প্রোগ্রাম রাখতে গিয়ে আমি আগে অতিথিগুলির নাম জিজ্ঞাসা করি কোনটা কোনটা আছে। তো অনেকটার নাম শোনার পরে আমি মাহফিলে প্রোগ্রাম রাখি না। মাঝে আমি করিমগঞ্জে এক প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে কমিটির কর্মকর্তা যারা দেখি আমাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি করতে আসে। তো আমি বুঝলাম এখানে কিটা একটা আসে। জিজ্ঞাসা করলাম, ভাই ব্যাপারটা কি? তো আমার অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ বলল, হুজুর এখানে একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি নাম শুনলে আসবেন না, তাই তারা আপনাকে শোনাইতেছে না এবং লিফলেটেও নাম দিল না। নামটা আমি বুঝে নিছি। জিজ্ঞাসা করলাম কমিটির কর্মকর্তা যারা, এটারে কোন কারণে দাওয়াত দিলা? কয় হুজুর এ আইলে মানুষ বেশি হইব, কালেকশন বেশি হইব, আর যুব সমাজ যারা তারা কইছে এটা আইলে কিছু ডং ফুর্তি হাসি টামটা নাচ হইব। নাউজুবিল্লাহ বললেন না? জি, বুঝা যার মানে এই পরিমাণ ইচ্ছাকৃত ওয়াজের মাহফিলে ডং তামসা করে, কোনো সময় মাইক থেকে দৌড় দেয়। জি আসে না নাই? দৌড়িয়া নিয়ে বয়, সে নিজে বুঝতে পারতেছে আমি দৌড় দিলে এরা যাইতে দিত না, এবার আনবো, মানে টাইমটা পাস হোক আর জনগণ হাসি তামসা করুক, আর আগামী দিনে যেন আমার আবার দাওয়াত দেওয়া হয়। এইভাবে কিছু বক্তাও আসে না নাই? এই জাহিলগুলিকে, আলিম নামের জাহিলগুলিকে আল্লাহ হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে সমস্ত কমিটির কর্মকর্তাদের এইভাবে চিন্তাধারা থাকে, আল্লাহ তাদেরকে সঠিক জ্ঞান দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে শ্রোতা যারা, তাদের নিয়ত ক্লিয়ার হতে হয়। বেশিরভাগ শ্রোতারা আমি দেখেছি আজকে মাহফিলে যায়
আপনারা রাগ করবেন না। যাওয়ার পরে অপেক্ষায় থাকে আল্লাহ কোন সময় সিন্নি দেওয়া হইতো। জি আছে না নাই? তার প্রমাণ দেই আমি। আজ থেকে সপ্তাহ দিন আগে আমার প্রোগ্রাম ছিল ত্রিপুরার রাজধানী আগরতলায়। আগরতলার থেকে 1 ঘন্টার রাস্তা। অত্যন্ত শিক্ষিত এলাকা, শিক্ষিত মানুষগুলি এবং অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত। যাওয়ার পরে মাহফিল আমি শেষ করলাম রাত 10টার সময়। আমরা বলি সিন্নি, তারার এলাকায় পাওয়া হয় তাবারুক। কোনটা? তাবারুক। সভাপতি ঘোষণা দিলেন এখন তাবারুক দেওয়া হবে। মোনাজাত যখন করলাম, বক্তব্য শেষ হচ্ছে, এই সময় সামনে উপস্থিত অনুমানিক 500 মানুষ। কতজন? যেমনি সভাপতি ঘোষণা দিলে এখন তাবারুক দেওয়া হবে, দেখি প্যান্ডেলে হয়ে গেছে 1500। কয় হাজার? আমি বুঝলাম আমি 1000 ওয়াজের লাগিয়ে আইছি না, তারা যেটার লাগিয়ে আইছে ওটার ঘোষণা দেওয়া হয়েছে, যেটার নাম হইল তাবারুক। কোনটা? তারা বাইরে বাইরে ঘুরতে আসে, রাস্তায় দাঁড়াই আসে, দোকানে আসে, অপেক্ষা করেন কোন সময় তাবারুক দেওয়া হইতো। এখন যদি মাইকে আমি ঘোষণা দিয়ে সিন্নি দেওয়া হবে, আমার মনে হয় প্যান্ডেলে জায়গা হইতো না। কি বলেন আপনারা? জি। তাহলে বোঝা গেল 1 শ্রেণী ভাইয়ারা আছে, তারা অপেক্ষায় সিন্নির। কোনটায়? কোনটা? সিন্নি। তারা ওয়াজ বুঝে না, ওয়াজে যাওয়ার দরকার নাই। তারা শুধু একটাই নিয়ত, এই নিয়তে যদি কেউ আসে, সারা রাত্রি যদি ঘুরে, কোনো নেকি আছে? কথা বলেন, কোনো সওয়াব আছে? নাই। আমি অনুরোধ রাখবো প্যান্ডেলের বাইরে যে সমস্ত ভাইয়ারা দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, আল্লাহর ওয়াস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আপনার আমার জীবনের এই মাহফিল শেষ মাহফিল হইতে পারে। কথা ঠিক কি না? কারণ আমাদের হায়াত কখন কার শেষ হয়ে যাবে আমরা জানি না। যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে দিতে পারে আখিরাতের সফরে যাওয়ার জন্য। এর জন্য যখন কোনো ভালো কাজের সুযোগ আসবে, সেই কাজটাকে আপনি অবহেলা করবেন না, ছোট ভাববেন না। সামান্য থেকে সামান্য যদি কোনো ভালো কাজের সুযোগ আসে, সেই কাজে আপনাকে শরীক করার চেষ্টা রাখবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এখানে যা চলতেছে এই মুহূর্তে ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজে যতটুক সম্ভব হয় কথা না বলে বিরাট অসুবিধা হবে। শ্রোতা যারা, তারা আমারও চা দিতে তো কথা বলার দরকার নাই, সাইলেন্স আল্লাহর ওয়াস্তে। না হয় আপনারা যদি কথা বলেন আমি বন্ধ করতে হবে, দুইটা এক লগে না। কথা না বলে আপনারা যারা সামনে আসেন, কথা না বলে আপনারা কাপটা নেবেন, চা নেবেন। আর চা দিতে গিয়ে কথার তো দরকার নাই। আমাদের সাধারণত অভ্যাস হয়ে গেছে, বিবাহ বাড়িতে দেখবেন মানুষ যদি 50টা হয়, বাদ দেওয়া যখন শুরু করে দূর থেকে বোঝা যায় 1500। জি, অযথা কথাবার্তা। যে কথাটা আমরা বলবো সব রেকর্ড করতেছেন কে? প্রতিটা কথার জবাব কিয়ামতের দিন আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এর জন্য আল্লাহ রাসূল বলছেন অযথা কথাবার্তা করিও না, বলে নিজের আমলনামাটাকে বরবাদ করিও না। আল্লাহর ওয়াস্তে আবার অনুরোধ রাখতেছি, আপনারা তো চা পান করতেছেন, সম্ভবত সবে খাওয়া দাওয়া হয়েছে। জি হয়েছে না? আমি তো দুপুর 12টায় খাওয়া দাওয়া হয়েছিল, আর এখন বাজতেছে 11টা 12টা। এর ভিতরে সামান্য এক ফুটা চাও বক্ষণ করি নাই। সময়ের ব্যস্ততায় প্রোগ্রামকে কভার দিতে গিয়ে কোনো সময় এমন হয় 22 ঘন্টা 24 ঘন্টা 28 ঘন্টা চলে যায়, খাবার সুযোগ হয় না। দোয়া করেন আপনারা আল্লাহ দিনের খেদমতের জন্য। সেই সময় দিতেছি, আগামী দিনে আরও দিতে পারি যেন আল্লাহ তৌফিক দে। বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম ভালো কাজের সুযোগ যখন আসে হাতছাড়া করবেন না। খারাপ কাজ যখন সামনে আসে, সামান্য থেকে সামান্য খারাপ কাজও যদি হয়, সেই কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবেন। কারণ হতে পারে ওই সামান্য খারাপ কাজের কারণে আপনার জিন্দগির সমস্ত গুনাহ নেকি আল্লাহ বরবাদ করে দিয়া আপনাকে জাহান্নামীর দফতরে নাম লেখা দিতে পারেনি না। ভাইয়ারা আমার, এর জন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাকে বর্ণনা করতেছেন। একজন মহিলা, জানাকারী মহিলা রাস্তা দিয়ে রওনা করেছে। রাস্তায় যেতে যেতে গিয়ে একটা কুয়ার কিনারায় যখন পৌঁছেছে, যাওয়ার পরে গিয়ে দেখে এই কুয়ার কিনারায় একটা কুকুর দাঁড়িয়ে আছে। পিপাসিত কুকুর, পানির জন্য তার প্রাণ বাইর হয়ে যাওয়ার উপক্রম। মহিলার হৃদয়ে
মানবতা জাগ্রত হয়ে গেল, মহব্বত জেগে গেল। সে ভাবল এই পিপাসিত কুকুরটাকে যেন পানি পান করাই। পানি পান করাতে কি দেখে এখানে কোনো ব্যবস্থা নাই। তার গলার মধ্যে ছিল একটা ওড়না, সেই ওড়নাটাকে খুলে কুয়ার মধ্যে ডাললো, আর কুয়ার থেকে পানি তুলে ওই পিপাসিত কুকুরটার সামনে দিল। পিপাসিত কুকুর প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা দূর করলো। করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই জিনাকারী মহিলার উপরে সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিল। বলেন সুবহানাল্লাহ। তার থেকে বোঝা যায় মানব জীবনের, মানুষের জীবনের কোন মুহূর্তের কোন কাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আর যার মাধ্যমে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। হতে পারে এই মুহূর্তে আমরা যারা বসে আছি, মুবারক রজবের মাস। কোন মাস? রজব। কোন মাস জানা নাই? রজব। মুসলমান হিসাবে জবাব দেন, কোন মাস? এর পরেরটা কোনটা? শাবান। এর পরেরটা আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। রমজানের খবর পাইয়া খুশি না নারাজ? সব খুশি। জি বলেন আলহামদুলিল্লাহ। নারাজ কে? শয়তান। নারাজ কে? আর কে? মুনাফিক। আর কে? আর কিছু সংখ্যক নামদারি মুসলমান আছে যারা যেমনি রমজানের খবর পায় চিন্তা করে আল্লাহ মুসিবত তো একেবারে কিনারায়। আছে না নাই? মুমিনের জন্য সবচেয়ে খুশির মাস এই মাস, সেই মাস যেই মাসে আমরা এই মুহূর্তে বসে আছি আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য। এই মাসের 26 তারিখের রাত্রিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সশরীরে এই জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে করে আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছিলেন। এতটুকু কিনারায় গিয়েছিলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তীর ধনুকের রশিতে ধরে টান দিলে দুইটা মুখ যতটুকু নিকটবর্তী হয় আল্লাহ রাসূল আল্লাহর ততটুকু নিকটবর্তী হয়েছিলেন এই মাসের 26 তারিখে, যেই রাত্রিটার নাম হলো লাইলাতুল মিরাজের রাত্রি। সেই রাত্রিতে, সেই মাসের একটা রাত্রিতে আমরা যে বসে আছি, হতে পারে আজকের এই বসার কারণে আল্লাহ চাইলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেনি না? আল্লাহ চাইলে এই প্যান্ডেলে ঢুকেছি গুনাহগার হিসাবে। কি হিসাবে? গুনাহগার হিসাবে। দিল মনকে নরম করে যদি বসে যান, বিগত জীবনের গুনার কথা যদি স্মরণ করেন, আর মুনাজাতের সময় যদি আল্লাহর দরবারে এই ওয়াদা দিতে পারেন, আল্লাহ আমরা গুনাহগার, অনেক গুনাহ করেছি না জানিয়া, ভুল স্বীকার করতেছি আর ওয়াদা দিতেছি জীবনে আর করব না, এই বলে যদি দুই চোখের পানি ছেড়ে দিতে পারেন, এই প্যান্ডেল থেকে যখন বাইর হয়ে যাবেন, নিজের মায়ের গর্ভ থেকে যেভাবে নিষ্পাপ এসেছিলেন, আমার আল্লাহ সেইভাবে নিষ্পাপ করে বাইর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইভাবে নিষ্পাপ হয়ে বাইর হতে যেতে চাই কি চাই না? কারা কারা চান একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।